সাফামণি রেডি হয়ে গিয়েছে, এখনই বাবার সাথে স্কুলে যাবে। বসে বসে হাই তুলছে আমার মেয়ে। আর আমি ওদেরকে বিদায় করে দিয়ে চা বসিয়ে দিলাম। সাফার আব্বু ফিরে আসলে দুজন একসাথে খাবো। চা খেয়ে একটু পরেই আমি সায়রাকে নিয়ে বের হয়ে গিয়েছি। সাফার আজকে আর্লি ছুটি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি চলে যাচ্ছি ওকে আনার জন্য। স্কুলটা ছুটি হলে এত মানুষ, আমার এই গরমে খুব কষ্ট হয়ে যায়। সায়রা থাকে, আবার আমার সাফার ব্যাগটা কাঁধে নিতে হয়, ওরা এটা সেটা খেতে চায়, সব কিছু মিলিয়ে রিক্সা নেওয়া পর্যন্ত একটা যুদ্ধ বলতে পারেন। এই তো আমরা রিক্সা পেয়ে গিয়েছি। এই যে স্কুলের গলিটা একটু আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদম গার্ডিয়ান আর ছাত্রছাত্রীদেরকে দিয়ে একদম ভরে গেছে। আমার মেয়ে দেখুন কি অবস্থা, পানি দিলে একদিনও পুরো পানি খায় না, ঘেমে একদম খারাপ অবস্থা। বাসায় এসেই রুবি আপাকে লাগিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক রান্না করব, উনি কেটে দিচ্ছে। এই তো। আর অন্যদিকে হচ্ছে সাফাকে আমি ফ্রেশ করিয়ে দিলাম। আপা এই শাকগুলো কাটছে। আপনারা দেখেছিলেন আমার মেরাদিয়া বাজারের ব্লগটি, সেখানে আমি অনেক কিছু বাজার করেছিলাম। আপনারা কাইন্ডলি আমার সেই ব্লগটি দেখবেন। আর আজকে আমি এই আমার খালা শাশুড়িরা, ফেনীর মানুষরা মূলত এভাবে শাক রান্না করে। গরম পানির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এইদিকে গরম পানিটা হতে হতে আমি মাছে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভাজতে চলে আসলাম। আজকে আমি কাতলা মাছের কালিয়া রান্না করব। যেহেতু আমরা 4 জন লোক, এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। পানি গরম হয়ে গেলে এই যে ধুয়ে রাখা শাকগুলো আলু সহ এভাবে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত শাকটা সিদ্ধ না হয় সিদ্ধ করব। আর এদিকে আমার মাছের এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। মাছটা আমি চেষ্টা করি একটু বেশি তেল দিয়ে ভাজার জন্য, তাহলে মাছটা ভাজা অনেক সুন্দর হয়। এবং অবশিষ্ট তেলগুলো দিয়ে আমি বাকি অবশিষ্ট রান্নাগুলো করে ফেলি, 2-3টা তরকারি যাই করি এই তেলটুকু দিয়েই করি। এদিকে আমি কাতলা মাছের কালিয়ার জন্য তেল দিয়ে পেঁয়াজ, তারপর টমেটো, অল্প কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এর উপরে অল্প অল্প করে দিয়ে দিব সব মশলা। আগে একটু হালকা ভাজা করছি। আর এদিকে আমার শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটু সিদ্ধ করব পানিটা শুকানোর জন্য। একদম সবুজ সবুজ হয়ে আছে। কাতলা মাছের কালিয়া রান্নার জন্য এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এই তো পাশাপাশি আরেকটি চুলায় আমি রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো দিয়ে এবং ভালোভাবে ভাজা ভাজা করে দিব। একদম সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ভাজা ভাজা করব। এই যে দেখুন ঠিক এইভাবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেল ভিজিট করবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমাকে হেল্প করুন। আমি একজন নতুন ইউটিউবার। আর আপনারা জানেন যে ইউটিউবে একটা সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে হয় 365 দিনের মধ্যে। এটা না হলে চ্যানেল মনিটাইজ হয় না। এর জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা হেল্প না করলে আমি কখনোই আমার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো না। এই তো এখানে আমি একটি ড্রাগন ফল কেটে নিচ্ছি, রান্না হতে হতে সাফার আব্বু আর সায়রাকে খেতে দিব। ড্রাগন ফল কিন্তু আমাদের অনেক পছন্দ। আপনারা কে কে ড্রাগন ফল খেতে ভালোবাসেন? দেখুন আমার কাটতে খুব ভালো লাগছিল, আসলে এত নরম আজকে।